মূলত ভাঙ্গিয়া অনেকটা উপকারে হলো মানুষের অন্তপক্ষে যে জায়গা জমিগুলো আছে এই জায়গা জমিগুলোর মধ্যে যে মানুষ ফসল যে যে ফসলগুলো ফলায় এই ফসলগুলোতে এখন আর কোনো ক্ষতি হবে না, বরঞ্চ এটার মধ্যে ভালোই হবে। কেননা যে ধুমাগুলো উড়ে এগুলো যদি আমাদের বাচ্চা কাচ্চাদের ভিতরে যায় তাহলে বাচ্চা কাচ্চাদেরও শ্বাসকষ্টের অনেক প্রবলেম হয়। এটাই আসলে এটার জন্য অনেকটা ভালো হচ্ছে, কিন্তু একটা জিনিসই ভালো হয় মোট হিসেবে লাভ হয়েছে, লাভ হয়েছে আমাদের জনগণের ভালো হয়েছে। আমার রাস্তাঘাটে ধুলের জন্য যাওয়ার বাড়ি ঢুকতে পাই না, ধুলিয়া বালু একে ভর্তি ঘরের ভিতরে, এত পানি দিবে কই পানি দেয় না। কে দেয় না পানি? ভাটা এলাকা। এখন তাহলে কি হইলো? ভাটা ভাঙাতে আপনাদের কি লাভ হয়েছে? প্রথম কথা হচ্ছে যে আপনার যে কোনো ভাটা পরিচালনা করতে গেলে হচ্ছে জেলা পরিষদের একটা হচ্ছে জেলা পরিষদের একটা হচ্ছে ইট ভাটা লাইসেন্সের প্রয়োজন পড়ে, এবং এটা হচ্ছে এই ভাটাটি ছিল না। তো যেহেতু ছিল না সেটা হচ্ছে পুরোপুরি অবৈধ, এবং এই অবৈধ ভাটাটা হচ্ছে এর আগেও 30 ডিসেম্বর 2025 তারিখে আমরা এসেছিলাম। এখানে হচ্ছে আমরা জরিমানা করে চলে গিয়েছিলাম এবং হচ্ছে তাদেরকে বলেছিলাম তারা যাতে তাদের যে পুরানোর কার্যক্রম সেটা যাতে ওনারা পরিচালনা না করেন, কিন্তু ওনারা আমাদের কোন রকমের কোনো নির্দেশনা অমান্য করে ওনারা হচ্ছে এটা চালাচ্ছিলেন, যার কারণে এটা হচ্ছে আজকে চিমনিটা অপসারণ করা হলো আর কি, সরকারি নির্দেশনা মেনে। এবং আমাদের হচ্ছে 13,705/2022 একটা রিট আছে, যে রিটের আলোকে আমাদেরকে হচ্ছে বলা হয়েছে জেলা প্রশাসককে এবং হচ্ছে সংশ্লিষ্ট সকল দপ্তরকে বলা হয়েছে যাতে করে অবৈধ যত ভাটা রয়েছে সেগুলো যাতে হচ্ছে ভেঙে দেওয়া হয়। তো সেটার প্রেক্ষিতে যেহেতু এটা অবৈধ এবং এটার কোনো হাইকোর্টের স্থিতাবস্থাও নাই, সেজন্য এটা ভেঙে দেওয়া এবং অবৈধ ইট ভাটা অপসারণ এটা আপনাদের চলমান, এটা একটা চলমান প্রক্রিয়া। আপনারা জানেন এর আগে আমরা হাতীবান্ধা উপজেলাও হচ্ছে একটা চিমনি ভেঙেছিলাম বা অপসারণ করেছিলাম, কার্যক্রম বন্ধ করেছিলাম। এটা একটা চলমান প্রক্রিয়া, তবে হচ্ছে এটা চলমান থাকবে। এটা হচ্ছে আপনাদের কাছে হচ্ছে আমাদের আর কি প্রতিজ্ঞা। আচ্ছা, আমরা জানি যে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন 2013 আছে। এখানে 4 ধারায় বলা আছে যে আমাদের ইট ভাটা চালাতে হলে জেলা প্রশাসক স্যারের লাইসেন্স লাগবে এবং সেটার জন্য পরিবেশগত ছাড়পত্র প্রয়োজন। কিন্তু ওনাদের এই বিষয়টি ছিল না, ওনাদের লাইসেন্সও নেই এবং ওনাদের কোনো পরিবেশগত ছাড়পত্রও নেই, যার কারণে গত 30/12/25 তারিখে কিন্তু আমি এসেছিলাম এখানে, তাদেরকে সতর্কীকরণ করেছিলাম এবং তাদের কার্যক্রম বন্ধ রাখতে বলেছিলাম। তো তারপরেও তারা সেই বিষয়টি অমান্য করে তাদের কার্যক্রম পরিচালনা করেছিল, যে জন্য আজকে তাদের ইটভাটাটি ভেঙে দেওয়া হলো। ধন্যবাদ। ম্যাডাম, আপনার দৃষ্টিকোণে আজিদপুর উপজেলায় আপনি এসিডেন্টের দায়িত্বে আছেন, আজিদপুর উপজেলায় কয়টা অবৈধ ইট ভাটা আছে আপনার জানা মতে? অবৈধ ইটভাটা মোট 3টি ছিল, তার মধ্যে 2টোতে স্ট্যাটাস কুও বিদ্যমান আছে, মানে তারা এটা স্থিতাবস্থা আছে কোর্টের, যার কারণে আমরা কোনো কার্যক্রম গ্রহণ করতে পারবো না। এটি ছিল অবৈধ, যেটির কোনো স্থিতাবস্থা ছিল না, যার কারণে আজকে আমরা তাদের কার্যক্রম বন্ধ করে সেটি ভেঙে দিলাম। ধন্যবাদ। এরপরে যে ভাটাগুলোর আপনারা মানে পরিবেশ মন্ত্রণালয় থেকে সমস্ত কাগজপত্র না থাকবে না, আপনার অনুরূপ অ্যাকশন? অবশ্যই, অবৈধভাবে কোনো ইটভাটার কার্যক্রম পরিচালনা করা যাবে না, এটাই হচ্ছে ফাইনাল।